সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর চায় বাংলাদেশ, এই পথে বড় বাধা ভারত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে শেষ পর্যন্ত মানুষ বিএনপিকেই ভোট দেবে, মান্না। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, খেলোয়াড়দের নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা যাবে না, এনএসসি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বাংলাদেশে পাঠানোর জন্য 1 লাখ টন চাল কিনতে চায় পাকিস্তান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, অর্থ উপদেষ্টা একসঙ্গে নির্বাচন ও গণভোটে ব্যয় বাড়লেও বাজেটে সমস্যা নেই। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, আসন্ন নির্বাচনে কমনওয়েলথের পূর্ণ সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এক বিপ্লবী নেতার কন্যা, যার রাজনৈতিক উত্থানের গল্প শুরু হয়েছিল 1970-এর দশকে বাবার নির্মম হত্যাকাণ্ডকে কেন্দ্র করে। সেখান থেকে ক্ষমতার শীর্ষে ওঠা, আবার সেখান থেকেই এক অবিশ্বাস্য পতনে দেশ ছাড়তে বাধ্য হওয়া, শেখ হাসিনার রাজনৈতিক যাত্রা এখন নতুন এক অন্ধকার অধ্যায় থেমে আছে। তিনি বর্তমানে ভারতে নির্বাসিত। সেই অবস্থাতেই তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হয়েছে। নয়াদিল্লি তাকে বাংলাদেশে ফেরত পাঠালে যে কোনো সময় এই দণ্ড কার্যকর হতে পারে। 2024 সালের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সহিংস দমনপীড়নের অভিযোগে মানবতাবিরোধী অপরাধে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। সেই গণঅভ্যুত্থানের ফলেই তার সরকারের পতন ঘটে। 15 বছরের একছত্র শাসনের পর ধীরে ধীরে কর্তৃত্ববাদী হয়ে ওঠা এই নেত্রী গত বছরের অগাস্টে ভারতে পালিয়ে গিয়ে তার ঘনিষ্ঠ মিত্রদের একটি রাজধানীতে আশ্রয় নেন। এখন তিনি দুই দেশের মধ্যে এক জটিল অচলাবস্থার কেন্দ্রবিন্দু। ঢাকা তাকে বিচারের মুখোমুখি করতে প্রত্যর্পণের দাবি জানাচ্ছে, আর তিনি দাবি করে যাচ্ছেন যে এই অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তিনি এসব অপরাধ করেননি। বাংলাদেশের রাষ্ট্রবিজ্ঞানী মোবাশ্বির হাসান বলেন, গণরোষ থেকে বাঁচতেই তাকে দেশ ছাড়তে হয়েছিল। তিনি ভারতে লুকিয়ে আছেন আর তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেয়া হলো। এ এক ব্যতিক্রমী গল্প। তার ভাষায়, তাকে পালাতে হয়েছিল, এটা নিজের অপরাধেরই একটি স্বীকারোক্তি। জনগণ, বিভিন্ন বাহিনী সবাই তার বিরুদ্ধে চলে গিয়েছিল, কারণ তিনি সীমা অতিক্রম করেছিলেন। তিনি হত্যা করেছেন, তার নির্দেশে অনেক মানুষ প্রাণ হারিয়েছে। পর্যন্ত মানুষ বিএনপিকেই ভোট দেবে, মান্না। বিএনপিকে নিয়ে নানান সমালোচনা থাকার পরও মানুষ শেষ পর্যন্ত ওই দলকেই ভোট দিয়ে নির্বাচিত করবে বলে মনে করছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সোমবার ঢাকার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, আগামী 5 বছরের জন্য কারা দায়িত্ব পাবেন বোঝা যায় তো নাকি? আমি জানি না, আপনারা হয়তো বলতে চাইবেন না। মান্না বলেন, আমি বলি, আমি কোনো বিএনপির পক্ষে ক্যাম্পেইন করি না, আমি তো বিএনপি করি না, কিন্তু আমার মনে হয় অনেক ক্রিটিসিজমের পরও শেষ পর্যন্ত মানুষ বিএনপিকেই ভোট দেবে। আরও জানিয়ে দেব, খেলোয়াড়দের নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা যাবে না, এনএসসি। জাতীয় দলের খেলোয়াড়দের নির্বাচনী প্রচারণায় ব্যবহার না করার বিষয়ে সতর্কবার্তা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ, এনএসসি। সোমবার 24 নভেম্বর এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রীড়া পরিষদ। প্রতিষ্ঠানটি নির্দেশনায় জানায়, জাতীয় দলের কোনো খেলোয়াড়কে সরাসরি অথবা পরোক্ষভাবে রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণায় কিংবা কোনো প্রার্থীর পক্ষে কোনোভাবে ব্যবহার করা যাবে না। ক্রীড়া পরিষদের চিঠিতে বলা হয়েছে, জাতীয় দলের খেলোয়াড়রা দেশের সম্পদ, নাগরিকদের একাত্মতার প্রতীক। তাদের ভাবমূর্তি কোনো রাজনৈতিক বা নির্বাচনী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হওয়া ক্রীড়াঙ্গনের নিরপেক্ষতা ও পবিত্রতার জন্য ক্ষতিকর। ক্রীড়া পরিষদ জানিয়েছে, আগামী নির্বাচনকে কেন্দ্র করে কিছু মহল বা ব্যক্তি খেলোয়াড়দের নির্বাচনী প্রচারণায় রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার চেষ্টা করছেন। এটি ক্রীড়ানীতি বিরোধী এবং ক্রীড়াঙ্গনের পরিবেশ কলুষিত করতে পারে। এনএসসি নির্দেশনা দিয়েছে, জাতীয় দলের কোনো খেলোয়াড়কে সরাসরি কিংবা পরোক্ষভাবে রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা যাবে না। এমনকি নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষেও জাতীয় দলের কোনো খেলোয়াড়কে ব্যবহার করা যাবে না। আরও জানিয়ে দেব, অর্থ উপদেষ্টা একসঙ্গে নির্বাচন ও গণভোটে ব্যয় বাড়লেও বাজেটে সমস্যা নেই। জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজন করায় ব্যয় বৃদ্ধি পেলেও বাজেট নিয়ে কোনো জটিলতা হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেউদ্দিন আহমেদ। সোমবার 24 নভেম্বর সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচন আর গণভোট একসঙ্গে করার কারণে খরচ বাড়বে, তবে বাজেট নিয়ে চিন্তার কিছু নেই। নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর যে চাহিদা দেবে তার ভিত্তিতেই বরাদ্দ দেওয়া হবে। তিনি আরও বলেন, সংবেদনশীল ভোট কেন্দ্রগুলোতে নিরাপত্তা বাড়াতে বডি ক্যামেরা সরবরাহ করা হবে, যা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট থেকে বরাদ্দ দেওয়া হবে। একে ব্যবহারিক চ্যালেঞ্জ উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচন এবং গণভোট একদিনে করা চ্যালেঞ্জ হলেও গ্রহণ করতে হবে। অনেক দেশেই একদিনে একাধিক ভোট আয়োজন করা হয়, বাংলাদেশেও সেটি সম্ভব। সভা শেষে অর্থ উপদেষ্টা দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন। অর্থ উপদেষ্টা বলেন, চালের দাম কিছুটা বাড়ছে, তাই নন বাসমতি চাল আমদানি করা হবে। সাধারণত 40 থেকে 50 হাজার টনের কম আমদানি করা হয় না।